কেনা যে কোনো ফ্রুট কেককে হার মানাবে বাড়িতে তৈরি করা এই ফ্রুট কেক। নমস্কার, আমি মহুয়া। তো আজকে তৈরি করব ফ্রুট কেক, নিরামিষ ফ্রুট কেক। তো চলুন দেখে নেওয়া যাক আমার এই নিরামিষ ফ্রুট কেকটি তৈরি করতে কি কি লাগছে। নিয়েছি আমন্ড বাদাম, আছে কাজু বাদাম, আর আছে কিছুটা পরিমাণে কিশমিশ, আর এদিকে আছে দুটো অ্যাপ্রিকট, আর আছে চেরি। তো এইগুলো অবশ্য চেরি না, এগুলো করম চা। আপনাদের চেরি থাকলে অবশ্যই চেরি দিতে পারেন। আর এইদিকে আছে টুটি ফুটি নিয়েছি আমি, আর এই দিকটায় আছে অরেঞ্জ জুস, দুটো অরেঞ্জ আমি এরকম জুস করে নিয়েছি। আপনারা চাইলে আনারস কিংবা মৌসম্বি এইসব দিয়ে জুস বানিয়ে নিতে পারেন। এবারে সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। তো ড্রাই ফ্রুটগুলো আমার কাটা হয়ে গেছে। এবার পরবর্তী স্টেপে আমি চলে যাচ্ছি। এইরকম একটা বড় বাটিতে আমি ড্রাই ফ্রুটগুলো ঢেলে নেব। এরপর যেটা করতে হবে, আমি অরেঞ্জ জুসটাও এর মধ্যে ঢেলে নেব। প্রায় 2 ঘন্টার জন্য আমি সোক করতে দিয়ে দেব। সমস্ত ড্রাই ফ্রুটগুলো ঢেলে দিচ্ছি। আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা 1 ঘন্টা কিংবা 30 মিনিট এরকম রেখে দিতে পারেন। তো এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চিনির ক্যারামেল তৈরি করে নিতে হবে। তো এর জন্য আমি এরকম 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। কড়াইটা আমার আগে থেকেই গরম করা ছিল। তো এবার হালকা নেড়ে চেড়ে দেবো। আমি মিডিয়াম আঁচে রেখে দেবো। আস্তে আস্তে এবার চিনিটা গলতে থাকবে। ঠিক এইরকম ব্রাউন কালার চলে এসছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি পরিমাণে জল। তো জলটা খুব সাবধানে দিতে হবে, কেননা জল দেওয়ার সময় প্রচুর পরিমাণে এরকম ছিটবে। আপনারা একটু সাবধানে থাকবেন। দু ঘন্টা পরে ড্রাই ফ্রুটসগুলো দেখুন ঠিক এরকম ফোলা ফোলা হয়ে গেছে। প্রায় সোক করে নিয়েছে, কিছুটা রয়েছে। আর এইদিকে আমি দিয়ে দিচ্ছি ময়দা এক বাটি। আর এইদিকে এই ক্যারামেলটা, চিনির ক্যারামেলটা যেটা বানালাম আমি, প্রথমে একটুখানি পরিমাণে দেব। এরপরে দিয়ে দিচ্ছি আমি দুধ। আমি কিন্তু এর মধ্যে কোনো ডিম দিচ্ছি না, নিরামিষ কেক। আর দিয়ে দেব ভ্যানিলা এসেন্স 2 ফোঁটার মতো। দিয়ে দেব সামান্য পরিমাণের বেকিং সোডা, আর দিয়ে দেব বেকিং পাউডার। তো এবারে ভালো করে মিক্সড করে নেব। তো কেক তৈরি করার জন্য ব্যাটারটা আমার দেখুন পুরো রেডি। এবার আসছি নেক্সট স্টেপে। আমি একটা অ্যালুমিনিয়ামের ছোট্ট বাটি নিয়েছি, তার মধ্যে নিয়েছি একটা বাটার পেপার। আপনাদের যদি বাটার পেপার না থাকে A4 সাইজের পেপার ইউজ করতে পারেন। তো এবার
দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা, এভাবে ঢেলে দেব। তো কেকের ব্যাটারটা দেওয়ার আগে পেপারে অবশ্যই আপনারা একটু তেল দিয়ে হালকা করে মেখে নেবেন। তো এবারে যেহেতু আমাদের মাইক্রোওভেন নেই, তাই আমি গরম কড়াইয়ের উপরেই কেকটা তৈরি করব। তো তার জন্য আমি কড়াইতে কিছুটা পরিমাণের নুন দিয়ে রেখেছিলাম। 20 মিনিটের জন্য আমি কেকটা রেখে দিয়েছিলাম। এবার কেকটা প্রায় 80% হয়ে গেছে, ঠিক এই রকম। এবার এর উপরে দিয়ে দেব আমি কাজু বাদাম, ড্রাই ফ্রুটস আরও এরকম করে সাজিয়ে দেব, যাতে উপর থেকে দেখতে আরও ভালো লাগে। তো দেখুন ঠিক এরকম আপনারা যে যেরকম পারেন সাজিয়ে নেবেন। আমি ঠিক এরকম সাজিয়ে নিচ্ছি। তো আর বাকি 20% আবার ঢেকে দেবো আমি। শেষে আমি দেখাচ্ছি কেকটা কীরকম হচ্ছে, দেখে নেওয়া যাক। বাকি 20% হওয়ার পরে কেকটা আমার ঠিক এরকম দাঁড়িয়েছে। কালারটা দেখুন কত সুন্দর এসছে। ফ্রুট কেক, পুরো ডিম ছাড়া নিরামিষ। গ্যাসের উনুনেই কেকটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন এরকম ফ্রুট কেক, অবশ্যই ভালো লাগবে। আর আজকে আমার এই কেকটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।